Say hi. Oh, okay, mood off. Hello everyone, Assalamualaikum. Hope that you all are doing very well, and yes, welcome to Tapti's Tiny World. So this is Tapti and here I am with another new video. So অনেক দিন থেকে তো ব্লগ করা হয় না, ব্লগ করার সুযোগই হয় না। সো আই থট যেহেতু আজকে আমাদের অফ ডে, সো ভাবলাম why not make a blog। আর এখন আমি আছি আপুর বাসায়। শাটডাউনের কারণে যেহেতু ট্রান্সপোর্টেশনের প্রবলেম, সো প্রাঙ্গণ ওর অফিসের ওই দিকেই আছে। সো আমি তো বাসায় একা থাকতে পারবো না, যার কারণে আপুর বাসায় তো চলে আসে। আর আমারও 2-3 দিন অফ আছে ব্যাংক, তারপর থেকে তো চালু হবে। সো এই তো নিয়তেই সকাল 6টা 6:30 উঠে ওর পাপার পিছু লাগছে, কারণ জানে ওর পাপা এখন অফিস যাবে। কাউকে হাত দিয়ে ধরতেও দিতেছে না, কাছে গেলেই কেমন করতেছে। Say good morning. Good morning. Why are you crying, baby? রান্না করতেছে বাবা। বাবা চলে গেছে তোমাকে রেখে। আচ্ছা ওকে ওকে ওকে, I'm not gonna do anything. যাবে না। পাপা কই চলে গেছে? তার হচ্ছে এখন মুড অফ, ওকে রেখে চলে গেছে, তাই না পাপা? এই জন্য মুড অফ। তাকাও। Say hi. Say hi. Oh, তোর মুড অফ। তুষি say hi. আমার দেখাই যায় না। ও হয়েছে নে হয়েছে। খুব মুড অফ তার। পাপা তাকে রেখে চলে গেছে। পাপা এটা নাও নাও। হয়েছে, চল ভিতরে চল, বাইরে চল। Papa, take it. This is for you. This is for you. Don't you like it? Don't you like it? Look at this at least. Papa. Wow, you are looking so cool. Papa, say hi. So we are back at home. এখন বাজে মনে হয় 7টা 7:30টার মতো। কই ভাবলাম আজকে ছুটির দিন একটু বেশি ঘুমাবো, বাট অভ্যাস হয় না। তো দেখি এখন হয়তো বা ঘুমাবো। পুটু ঘুমাবা মামায়ের সাথে? ঘুমাবা না? শুধু খেলাধুলা করবা, ঘুমাইতে হয় না? আচ্ছা, see you after some hours. Till then, bye bye. এটা কি পড়ছো তুমি? এটা কি পড়ছো তুমি? ওলে বাবালে, কি পড়ছো? পাপা শার্ট পড়ছো? पीछे किया नहीं बेटा, पावर के साथ क्या बोल। नहीं सुमेधा आपने अच्छा नहीं अच्छा नहीं लगा।
বাইরে প্রচুর বৃষ্টি, আর এই বৃষ্টির দিনে গরম গরম হালিম উইথ নান, ইয়াম্মি। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো লাস্ট 2 days আমি সেলফ কোয়ারেন্টাইনে আছি। কেন আছি? একটু আলাদা আছি, দো আই ডোন্ট হ্যাভ এনি সিমটমস ইয়েট। আলহামদুলিল্লাহ। দেখি হয়তো বা 1 দিন থাকবো, যদি কোনো সিমটম না হয় তাহলে হয়তো বা বের হব। আর এই রুমে একা বসে বসে আসলে কী করবো, আর কী বা ভিডিও করবো। এই তো বৃষ্টি হচ্ছে, বসে বসে সেটাই এনজয় করতেছি। সারাদিন ঘুমিয়ে কাটতেছে আর কি। কালকে থেকে অফিস আছে, আজকের দিনটা দেখব, যদি কোনো সিমটম না হয় হয়তো বা অফিস যাব। I'm enjoying my tea with some cookies. আমার আসলে চায়ের সাথে বিস্কিট ভেজে খাইতে অসম্ভব ভাল লাগে। সো এই তো, এই বৃষ্টির দিনের থেকে আর মজার জিনিস কি হইতে পারে, রাইট? এই তো লাঞ্চ করতেছি, যেহেতু একা একা লাঞ্চ করতেছি, সো ভাবলাম আপনাদের সাথে কথা বলি আর লাঞ্চ করি। কিছুক্ষণ আগে শাওয়ার নিয়েছি। একটা ব্যাপার কি, মানে শেয়ার না করলেই না, বেশ কিছুদিন আগে থেকে ব্যাপারগুলো অনেক আমার ভিতরে মাথায় কাজ করছিল বারবার। স্পেশালি যখন শাটডাউনের ঘোষণা দেয়া হলো এবং কোভিড কেসেসও তো অনেক বেড়ে গেছে। সো তখন ব্যাপারগুলো মনে হয় আরেকটু বেশি আমার চোখে পড়ছিল। সো অফিস থেকে যাওয়া আসার টাইমে, নর্মালি তো বাইরে যাওয়া বলতে অফিসে যাওয়া আসাই হয় শুধু। সো অফিসে যাওয়া আসার টাইমে দেখতাম যতগুলো লোক চোখে পড়তো তার মধ্যে 50% মানুষ দেখতাম তাদের মুখে কোনো মাস্ক নাই, আর 10% মানুষ এমন ছিল যারা মাস্ক এখানে লাগিয়ে রাখছে। আর একটা মজার কথা বলি, মজার কথা ইন আ সেন্স, কয়েকদিন আগে আসলে 2-4 দিন আগের কথা হবে, বের হয়েছিলাম একটা কাজে। তো তখন যেটা দেখলাম, অনেকে মাস্ক লাগায় রাখছে বাট নোজের নিচে। সো দেখে আসলে হাসবো না কিভাবে রিয়াক্ট করব বুঝতে পারতেছিলাম না। সো এই যে একটা বেসিক সাবধানতা, খুব বেসিক একটা জিনিস, যে মাস্ক ব্যবহার করা, এই সিম্পল একটা প্রিকশনটা আমরা নিতে নারাজ, আমাদের দ্বারা এটা হয় না। সো আমরা যখন নিজেরাই নিজেদের নিয়ে ভাবি না, তাহলে আমি অন্যের কাছ থেকে কি এক্সপেকটেশন রাখবো? মানুষ যে এত বিরক্ত, বারবার লকডাউন শাটডাউন দিচ্ছে সরকার, বাট এটা তো আসলে না দিয়ে উপায় নাই। আমাদের অসচেতনতার জন্যই তো আজকে এই বাজে একটা অবস্থা সৃষ্টি হয়েছে এত বেশি। সো আমরা যদি নিজেদের জায়গা থেকে প্রত্যেকে এই মিনিমাম যে প্রিকশন, এটা যদি আমরা নিতাম বা সবাই নিত, তাহলে কিন্তু এত ছড়াইতো না। আপনি হয়তো বা প্রিকশন নিচ্ছেন, মাস্ক পরছেন, বাট আপনার সামনের জন নিচ্ছে না। আলটিমেটলি কিন্তু দিন শেষে আপনিও এফেক্টেড হয়ে যাচ্ছেন। সো একজন নিয়ে আসলে খুব একটা লাভ কিন্তু হবে না। আমরা যদি সবাই এটা একটু, এই মিনিমাম যে প্রিকশনটা, এটা যদি নিই, আমার মনে হয় আমরা অনেকটাই এই যে একটা খারাপ অবস্থা, এটা থেকে সরে আসতে পারবো আর কি। কিন্তু আল্লাহ জানে, মানুষের মধ্যে মানুষ আসলে প্রথম করোনাকে মনে হয় ভয় পাইতো, গত বছরের যেটা ছিল। আর এখন অনেক দিন হয়ে গেছে, তো মানুষের মধ্যে আসলে এটা নিয়ে সিরিয়াসনেস বিন্দু মাত্র নাই। তো এই যে দেখবেন যে মানুষ রাস্তায়, যে একটু গরিব মানুষ, এই যে লকডাউনে যে তাদের এত খারাপ অবস্থা, আসলে তো খারাপ অবস্থা, বাট
তাদেরকেও দেখবেন যে এই যে মিনিমাম একটা প্রিকশন তারা কিন্তু এটা নেয় না, এটা বুঝে না যে মানে এই যে আমরা যদি সবাই এক এক করে নর্মাল ইয়েটা নিই তাহলেই তো আর এই কেসেস বাড়বে না আর সরকার লকডাউন বা শাটডাউন দিবে না, কিন্তু আমরা তো এটা বুঝি না। দিন শেষে তো আমরা আসলে মানুষ, কিন্তু নিজের ভালো আসলে আমরা নিজেরাই বুঝি না। এবং এই অসচেতনতাটা যে কোনো অশিক্ষিত মানুষ করছে শুধু কিন্তু তা না, এর মধ্যে দেখবেন শিক্ষিত মানুষরাও যে এই যে ইচ্ছাকৃত এই অসচেতনতাটা, যেটা দেখবেন যে এখানে শিক্ষিত মানুষের হার 50%-এরও পারলে বেশি। সো এই শিক্ষা দিয়ে আসলে কি হবে, যে শিক্ষা আমি প্রয়োগই করলাম না, এই শিক্ষা দিয়ে আসলে কোনো মানে আছে এই শিক্ষা? আই ডোন্ট থিঙ্ক সো। খুব বেসিক যে জিনিস আমরা এইটুকু করি না, বেসিক যে প্রিকিউশন এটা নিতেও আমরা নারাজ। আফসোস করা ছাড়া আসলে আর কিছু করার নেই।